বগুড়ার শিবগঞ্জে গ্রামবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে চুরির অভিযোগে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সেলিম। এ ঘটনায় অভিযুক্ত অন্য দুজন 3.5 লাখ টাকা ও 8.5 ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে 3 জন চোর প্রবেশ করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভুক্তভোগী পরিবারের সদস্য পূর্ণিমা সাহা বলেন, শীত কেটে 2 চোর তাদের ঘরে প্রবেশ করেন। প্রথমে ঢুকেই তাকে ও তার শিশু সন্তানকে ছুরি ধরে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা 3.5 লাখ টাকা, 8 ভরি স্বর্ণালংকার এবং তার পরনে থাকা গয়নাও নিয়ে যায় চোরেরা। তিনি বলেন, ওরা পালিয়ে যাওয়ার সময় আমি চিৎকার দিলে আমার দেবর একজনকে ধরার চেষ্টা করেন। পরে এলাকাবাসী এসে একজনকে আটক করে। আরেকটা সময় একটা দরজা খোলার টাইম শব্দ হলো, ঠিক এদিকে ফ্যানের শব্দতে কিছু টের পাইনি আমি। শব্দতে আমি বললাম যে কে, অভিজিতের বাবা। দেখেই এদিক যেই ঘুরছে দেখি যে মাস্ক পরা ছিল, 3 জন পরে আপনার দেখি যে ছেলের গলায় চাকু বাজাইছে। স্বর্ণ 8.5 ভরি ছিল। আমার কানের থেকে ওরাই খুলে নিছে, আমার গলায় চাকু বাজে। কানের যা ছিল সব খুলে নিছে, গলায় চেন ছিল সেটা নিছে। বলছে তোমার কিছু ক্ষতি করবো না, খালি চুপচাপ জিনিস বের করে দে, আর যদি কথা বলিস তাহলে তোর ছেলেকে এই জায়গা কিন্তু খুন করে দেবো। 2 জন বের হয়ে গেছে, একজন আসতেছে, তাতে আমি ডাক দিছি। ডাক দিতেই আমার হাজব্যান্ড ওই পাশে থেকে আসে ধরার চেষ্টা করছে। ধরার চেষ্টা করতে ওইদিকে আমার দেওয়ারটাও সবাই ডাক দিচ্ছে, সবাই লোকজন উঠে ওই লোকটা একজনক ধরা পড়ছে, আর 2 জন চলে গেছে ওগুলো জিনিস নিয়ে। গেট লক, আমার বাইরে বাড়াবো, গেট বাড়াবার দিচ্ছেন বুঝছেন, গেটটা লক করা। তারপর ছাদের উপর দিয়ে আমি আসলাম, এই হাত কাটিয়ে গেছে বুঝছেন। ছাদের উপর দিয়ে লাফায় আসে দেখি এখানে যারা মায়ের সোনা দানা লিখছে টাকা পয়সা, তারা 2 জন আউট। আর একজন ওই ভাইসটা ওই পাশের ঘরে থাকে, উনি আসে ধরছে। ধরার পরে ওই চাকু আর হাতে দেখেছি চাকু সাইডকে ফেলে দেয়। তারপর লোকজন আমার পাশে আরও লোকজন সব আসলো। আসার পর মনে করেন যে ওকে ভাইসের বুকে আঘাত লাগছে, ও তো মাথার পানি দিচ্ছে, ওকে করতেছে। লোকজন টানাই বুঝছেন বাইরে নিয়ে যাচ্ছে, কোথায় মারে ফেল, কেউ আগোচ্ছে, কেউ মারতেছে বুঝছেন। পাওয়া দিচ্ছে না, টাইনে টুনে ওখানে লেগে গেছে সব। কে মারতেছে, কে করতেছে এই পাচ্ছে না বুঝছেন। শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িত পলাতকদের ধরতে অভিযান শুরু হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে 3 জন আসছিল, মোট 3 জনের ডাকাতি হয় না, দস্যুতা। তারা যেহেতু জোরপূর্বক প্রবেশ করেছিল এবং আমরা বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন যে ওনাদের কাছে ফোর্স করে অনেক টাকা পয়সা স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করছে এবং কিছুটা নিছেও। তো যখন তারা ঘটনা ঘটে চলে যাওয়ার চেষ্টা করছে, তখন স্থানীয় যেহেতু এখানে হাটের দিন ছিল, তো স্থানীয়ভাবে ভোরের দিকে লোকজন জানতে পেরে একজনকে আটক করে তাকে সেখানে স্থানীয়ভাবে গণপিটুনিতে দেওয়া হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা আশা করতেছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা আইনের আওতায় চলে আসবে। যেহেতু তারা দস্যুতা করতে আসছিল, কারা সহযোগী ছিল, আমরা সেই ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করব। নগদ 3.5 লাখ টাকা ও 8.5 ভরি স্বর্ণালংকার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে পলাতকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।